আসসালামু আলাইকুম, সবাইকে ইব্রাহিম স্কিলসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা স্কেচআপের কিছু টুলস বার নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু সেটিংস এবং মডেলিংটা আমরা শুরু যদি করতে পারি সময় হয় করব, না হলে আমরা পরের ক্লাসে শুরু করব। যাই হোক, আমরা এখন শুরু করি। প্রথমে আমাদের যে আইকনটা আছে অ্যাপসের, এখানে ডাবল ক্লিক করি, একটু সময় নেবে। কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে দেখেন কয়েকটি অপশন আছে, প্রায় 6টি। একটা হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্চি, একটা সিম্পল ইঞ্চ, একটা আছে সিম্পল মিটার্স এবং আর্কিটেকচার মিলিমিটার্স, আর্কিটেকচারাল সেন্টিমিটার এবং আর্কিটেকচারাল মিটার্স। আমরা আসলে বাংলাদেশিরা সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা ইঞ্চি বা ফিটে কাজ করার জন্য। সেই ক্ষেত্রে আমরা সরাসরি ইঞ্চিতে যাব। আর্কিটেকচার এখানে একটা লাভ দিয়ে দিলে, এইখানে একটা যদি আমি লাভটা দিয়ে দিই, ক্লিক করে ডান বাটনে একটি কালো রঙটা হয়ে যাবে। পরবর্তীতে আমাদের এইটি সবার আগে আসবে। যদি এখানে দিই তাহলে এইটা সবার আগে চলে আসবে। যেহেতু আমরা কাজ করব ইঞ্চিতে, আমরা এখানে দিয়ে রাখবো। তারপর এই যে উপরে এক জায়গায় ক্লিক করলেই হবে। এই ফাইলটি একটু পরেই ওপেন হবে। এই যে ওপেন হয়েছে। এই যে টুলস বারগুলো আছে এখানে, আমরা এগুলো একটু সাজিয়ে নিব। আমরা এই যে উপরে যে ফাঁকা জায়গা, এখানে ডান বাটনে ক্লিক করব। এটা কেটে দেই। আমাদের ডিফল্ট আকারে গ্রিটিংস স্টার্ট এই টুলস বক্সটি থাকবে। আমরা এটা এখানে রাখবো। আমাদের যেটা দরকার হবে মূলত 4-5টা টুলস বার। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, শ্যাডো, ভিউস, স্টাইলস এবং লার্জ টুলস বার, যেটার ভিতরে সব কিছু থাকবে। আমি এখানে ডান বাটনে ক্লিক করলাম। এই যে এখান থেকে আমাদের একটু নিচে নেই, আমাদের অনেকগুলো নাম আসবে। এই যে অনেকগুলো নাম আছে, আপনারা চাইলে একটা নিয়ে দেখতে পারবেন। আমি এখান থেকে নিব লাস্ট টুল সেট। তারপরে নিব স্টাইল, তারপরে নিব শ্যাডোজ, তারপরে নিব ভিউ এবং সর্বশেষ নিব স্ট্যান্ডার্ড। এটা এখন কেটে দেই, কারণ এইটার ভিতরে যা কিছু আছে সব এই যে লাস্ট টুল বক্সের ভিতরে আছে। এবং আমি আরও কিছু এনে দেখাই আপনাদের। এই যে দেখেন, ড্রয়িং, কনস্ট্রাকশন। এই যে এখানে যে 6টি যে আইকন আছে, এই 6টি কিন্তু এখানে আছে। এই যে বাম পাশে দেখেন, এইখানে আছে কনস্ট্রাকশনেরগুলো। আবার এই যে ড্রয়িংস, এইখানে যে কয়টি আছে এখানেগুলো কিন্তু এখানে আছে। তারপরে গ্রিটিংস স্টার্টে যা আছে এইটার ভিতরে তা আছে, এই জন্য আমরা এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো কেটে দেই। আমরা এটা এখানে নিব, নেওয়ার সাথে সাথে একটি বক্সে ঢুকে যাবে। তার এইটা আমরা একটু বাম পাশে রাখি, কাজের ক্ষেত্রে এটা সুবিধা হয় পাশে থাকলে। এই যে শ্যাডোটা এখানে নেই, ভিউজটা এখানে, স্টাইলটা এখানে রাখি। এখন আমরা একটু কাজ শুরু করি। বিভিন্ন টুলসের কী কাজ আমরা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে নেই, এটা হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে মেক কম্পোনেন্ট, এইটা হচ্ছে আমাদের পেইন্ট বাকেট এবং এইটা হচ্ছে ইরেজার। আমরা এই 4টা পরে দেখব। এখন আমাদের দেখি যে এটা হচ্ছে লাইন কমান্ড। এখানে ক্লিক করে আপনি এখানে একটা ক্লিক করলে লাইনটি এসে যাবে। আপনি যেদিকে নেন সোজা সব দিকে যাবে। আমরা এদিকে এই যে লাল যেটা নিচ্ছে, লাল অ্যাক্সেসে এইটা সোজা যাচ্ছে। এটা কিন্তু কোন দিকে যাচ্ছে আমি বলতে পারি না। আবার যদি আমি অন্য দিকে যাই, এই যে দেখেন, এটা কিন্তু এই যখন নীল কালারটা হবে, সবুজ, তখন সেটা কিন্তু ওই সবুজ দিকে সোজা আছে। এবং যদি আমি উপরে যাই, উপরে যখন নীল হবে অথবা ব্লু কালার, তখন এটা উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে XY যেটা বলা হয় ইন্ডিকেটর, এটা XY ইন্ডিকেটর। যেমন লাইন দিয়ে আমি একটা লাইন আঁকলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক, টেনে সেকেন্ড পয়েন্ট ক্লিক, পরে এন্টার দিলে আমাদের এটা এসে যাবে। স্পেস দিতে হবে আমাদের, স্পেস দিলে এইটা সিলেক্টটা শেষ হয়ে যাবে। এই যে পরেরটা আছে কি আমাদের, ইলের আরেকটা অপশন দেখাই আমি। লাইন হচ্ছে এখানে ক্লিক করে ফার্স্ট পয়েন্ট ক্লিক, আমাদের সেকেন্ড পয়েন্ট ক্লিক, স্পেস এন্টার দিলে এটা সরে যাবে সিলেক্টটা। আবার এন্টার দিলে এটা আর আগের মতো অটোক্যাডের মতো আর ওই কম্পোনেন্টের ওইটা আসবে না।
অথবা এল এল বাটনে ক্লিক করলে এই লাইনটা এসে পড়বে। এল বাটনে, এল এর পরে এন্টার চাপার কোনো দরকার নেই, শুধু এলে আপনি ক্লিক করলে এসে পড়বে। আপনি অন্য টুলসে যখন যাবেন তখন একটা স্পেসে এন্টার দেবেন, যে অন্য টুলস এখন যেতে পারবেন। এটার পরে হচ্ছে আমাদের এই যে রিক্ট্যাঙ্গেল, এটা এখান থেকে নেওয়া যায়, অথবা আর ইসি আমি এখান থেকে নিলাম। আমি এই যে ফার্স্ট পয়েন্ট ধরে আমি এদিকে নিলাম। এই যে আরেকটা অপশন আছে, এটা আমার দেখেন এই কার্সারটা যেখানে আছে পয়েন্টটা রিক্ট্যাঙ্গেলের, আমি যদি এই দেখেন এই ব্লু কালার, আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টে নিলাম, কিন্তু এটা সঠিক হচ্ছে না। তার জন্য কি করতে হবে, আমাদের দেখেন 4টে অ্যারো চিহ্ন আছে চারদিকে কিবোর্ডের ডান পাশে, 4টে অ্যারো চিহ্ন। আমি যদি ডান দিকে ক্লিক করি তাহলে দেখেন অন্য দিকে যাচ্ছে, আবার যদি বাম দিকে ক্লিক করি তাহলে উপর নিচ হচ্ছে, যে উপরের অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের এই যে ল্যান্ডে যাচ্ছে। এটা হচ্ছে এইরকম, আপনারা বারবার একটু অপশনটা টিপে দেখবেন। এরপরে হচ্ছে আমাদের সার্কেল, এটা এখান থেকে নেওয়া যাবে, অথবা সি এন্টার, সিতে ক্লিক করলে এটাই হলো সি, ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট। এই যে এটা সেম, এই যে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট আমি ক্লিক করলে এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার 2 পয়েন্ট আর্ক, তারপর 3 পয়েন্ট আর্ক, তারপর পাই, তারপর হচ্ছে আর্ক। এটা হচ্ছে এইরকম, যেমন আমি একটা লাইন নিয়ে আরেকটা লাইনটা নিলাম ছোট আকারে, এই যে আর্কটা নিলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক, এই যে এটা আমি যেখানে নিব ওখানে এসে পড়বে। এই যে আবার আরেকটা লাইন নিই, যেটা 2 পয়েন্ট আর্ক, সেটা হচ্ছে এই যে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক, এখন যেদিকে আপনি নেন উপর নিচে এটা হয়ে যাবে আর কি। এরপর হচ্ছে 3 পয়েন্ট আর্ক, আবার আরেকটা এল এঁকে নেই, এই যে 3 পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক, এখন আপনি এখান দিলে এদিকে যাবে, এদিক দিলে এদিকে যাবে, আপনি যেদিকে দেন, আমি একটু নিচে টেসে দিলাম, এই যে হয়ে গেছে 3 পয়েন্ট। এইরকম আমরা অনেক কিছু আঁকতে পারি। এটা হচ্ছে আমাদের পুশ পুলের একটা অপশন, সরি, এটা হচ্ছে আমাদের স্কেচআপের কয়েকটি অপশন। আমরা এই 4-5টা অপশন দিয়ে আমরা টোটাল মডেলিংটা শেষ করব। এখন আমি একটা দেখাই, যেটা আমরা ওয়ালটা উপরে উঠাবো কীভাবে, অথবা এই সারফেস, এটাকে বলা হয় সারফেস। এই সারফেসটা যখন এইরকম হালকা কালার থাকবে, এটা মনে করতে আমাদের উল্টো পোষ আছে, তার দিক পাশ করবো কীভাবে, আমাদের 3 ক্লিক করতে হবে। টোটাল একটা বক্স যদি আমরা ক্লিক করি তাহলে 3 ক্লিক, 1 2 3 সাথে সাথে, তারপর ডান বাটনে ক্লিক, তারপর হচ্ছে রিভার্স ফেস। এই দেখেন যখন সাদা হবে একেবারে, তখন মনে করবেন যে আপনার ফেসটা এখন পজিটিভ আছে, অথবা সঠিক দিকে আছে। যখন দেখবেন যে আমার এই যে অন্য গ্রে কালারটা হয়েছে, তখন মনে করবেন যে না, এটা আপনার নেগেটিভ, অথবা এটা পিছন ছাট। এই আমি আবার এগুলোকে ডাবল 3 ক্লিক করে সব সিলেক্ট করি, তারপরে ডান বাটনে ক্লিক, রিভার্স ফেস, সব সাদা হয়ে যাবে। আর এখানে আরেকটি অপশন হচ্ছে, আপনি যদি কোনোটার সাথে কোনোটা লিঙ্কেজ থাকে, যেমন এইখানে আমি একটা এল নিলাম, এখানে একটা সার্কেল নিলাম, এইখানে একটু ফাঁকা, আমি সিলেক্ট করলে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। যদি এই লাইনটা মিশে থাকতো এই যে, তাহলে এখন 3 ক্লিক করলে সব ক্লিক হয়ে যাবে। আর এই যে আমাদের দেখেন, এটা হচ্ছে মুভ, একটা অপশন মুভ। এখানে মুভ করার সিস্টেম হচ্ছে, আপনি 3 ক্লিক করে সিলেক্ট করে এম বাটনে ক্লিক করলে মুভ হবে, অথবা এইখানে বাম কর্নারে এইটা চারদিকে যে একটা অ্যারো চিহ্ন, এইটা ক্লিক করলে হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, এই যে যেদিকে টানবেন ওদিকে যাবে। আর যদি আপনি কন্ট্রোল চাপেন এই মুহূর্তে, তাহলে এটা একটা কপি হবে, কন্ট্রোলে একটা চাপ দিলে এটা কপি হবে। আবার কন্ট্রোলে চাপ দেবেন, এটা মুভ হচ্ছে। আমি চাই যে কপি করব, তাহলে কন্ট্রোলে চাপ দিয়ে সামনে নিলাম, কপি হলো। আবার যদি চাই যে না, এইটা একেবারে মুভ করব, তাহলে এখন আমি এদিকে টেনে আমি একটু নিয়ে ছেড়ে দিলাম, এই যে মুভ হলো। এখন আমরা চাই যে এটাকে একটু উপরে করবো, একটা ওয়ালের মতো, যেটা কনক্রিটের মতো হতে পারে। এটা করার জন্য করতে হবে কি, পুশপুল নিতে হবে। এই যে বাম পাশে দেখেন, এই যে পুশপুল লেখা, অথবা পি এন্টার করলে, এন্টার না, পি বাটনে ক্লিক করলে এটা পুশপুলে চলে যাবে, এই যে পি। এখন এটার উপর আসলে দেখেন একটা সিলেক্টের মতো একটা অপশন হয়েছে, এখন এটাকে চেপে ধরে উপরে উঠালে এটা উপরে উঠে যাবে, দেখেন এটা একটা ওয়াল হয়েছে। আবার এখানে নিলে আপনি এই যে প্রত্যেকটা পয়েন্টে আমি উপরে যাবে, এই যে উপরে যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, আবার এইটা উপরে নিলাম, এইটা নিলাম, এই যে উপরে যাবে। আবার যদি ডান দিক থেকে নেই, ডান দিকে যাবে, বাম দিক থেকে নিলে বাম দিকে যাবে, সামনে যাবে। এই মানে এখানে যে সারফেসটা আপনি যাবেন, এখানে চেপে যেদিকে টান দেন ওদিকে যাবে। এদিকে টান দিলাম, এদিকে গেল, এইটা ধরে এদিকে টান দিলাম, এই যে এইদিকে আসলাম।
এখন দেখেন আপনি কিন্তু যখন এই যে আমি স্পেস বাটনে ক্লিক করলে আপনার এইটা সিলেক্টটা সরে যাবে। আপনি দেখেন এখন আপনি এইটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে এই সারফেসটা, মানে এই পাশটা। আবার এই পাশ ক্লিক করলে এই পাশ। এখন আমি চাই যে আমি একটা ক্লিক করলে সম্পূর্ণ আমার এই অবজেক্টিভটা সিলেক্ট হবে। তার জন্য কি করতে হবে, 3 ক্লিক, 1 2 3। দেখেন আমার হয়তো কোনোটার সাথে কোনোটা লাইন অ্যাডজাস্ট করা আছে, যার জন্য সব হচ্ছে আপনার এই যে সিলেক্ট। তার জন্য আমি আর অন্য সিস্টেমে দেখাই। আমি একটা সার্কেল নেই, সি, আবার পি, পুশপুল, এই যে এখন এটা 3 ক্লিক, 1 2 3। তারপর ডাউন বাটনে ক্লিক, তারপর হচ্ছে এই মেক গ্রুপ। মেক গ্রুপ করলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন আমি চাইলে এক বাটনে ক্লিক করলে এই যে এটা সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে। আমি এটাকে একটু কপি করি, এম এম, ফার্স্ট পয়েন্ট ক্লিক এবং কন্ট্রোল ক্লিক করলে কপি হবে, আবার কন্ট্রোলে ক্লিক করলে কপি হবে। যদি আমি চাই যে এই যে একটা, যদি আমি এইটা বড় করলাম, ডাবল ক্লিক করে কম্পোনেন্টের ভিতরে ঢুকে আমি পুশপুল দিয়ে এটা বড় করলাম। আমি যদি এই রকম করে একটা খুব সুন্দর অপশন যে একটা বড় করলাম আর তিনটেই বড় হবে, সেটার জন্য হচ্ছে আমি এটা আবার সার্কেল নিলাম, সি, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এটাকে পুশপুল দিয়ে বড় করলাম। এইটাকে এখন আমাদের 3 বাটন ক্লিক ডান বাটনে, আগে আমরা করেছিলাম মেক গ্রুপ, এখন করো মেক কম্পোনেন্ট। মেক কম্পোনেন্টটা হচ্ছে মূলত একটা অনুযায়ী অন্যগুলা অবজেক্টিভ আমার ছোটো বড় করা যাবে, যে কোনো ডিজাইন। আমি কম্পোনেন্ট করলাম, এই যে ক্রিয়েট, আমি এইটা চাইলে এখন কপি করে আমি কয়েকটা করব। এই যে একটা করলাম, আবার কপি করে আরেকটা করলাম, আবার কপি করে আরেকটা করলাম। এখন এটার ভিতরে প্রবেশ করলে এই যে ডাবল ক্লিক করে প্রবেশ করলাম। এখন আমি একটা বড় করলে একটা, চারটাই বড় হবে, আবার একটা ছোট করলে চারটাই ছোট হবে। এই হচ্ছে কম্পোনেন্টের আসলে মূল একটি কাজ। এইটা আসলে অনেক প্রয়োজন হবে আমাদের, কারণ বারবার তো আপনি চাইলে এইটা কাজ করবেন, পরে আবার এইটা যাবেন, আবার এইটা যাবেন, এটা তো খুবই সময়ের ব্যাপার। আমি এইটা ক্লিক করলাম, আবার দেখেন আরেকটা সার্কেল আঁকলাম ভিতরে, সি, এই যে সার্কেল, আবার এইটা একটু নিচে নিলাম, দেখেন অন্যগুলোও নিচে গেছে কিন্তু এই। আবার এইটা আবার আরেকটা সার্কেল নিলাম ছোট, এই যে এইটা একটু বড় করবো, উপরে নিব, এইটা উপরে দেখেন, বাকি চারটা কিন্তু উপরে চলে গেছে। এই কম্পোনেন্টের মূল থিমটা হচ্ছে এইরকম। তারপর হচ্ছে দেখেন এই যে উপর আমি যে দুইটা দেখাইনি, এই যে দেখেন একটা হচ্ছে পেইন্ট বাকেট। পেইন্ট বাকেটটা হচ্ছে আমি এখানে ক্লিক করলে আসবে, অথবা বি বাটনে ক্লিক করলে হবে। এই যে এই দেখেন ডান পাশে অনেকগুলো অপশন আসছে, এই ম্যাটেরিয়ালস, তারপর ইনফিনিটি ইনটু, কম্পোনেন্টস, স্টাইল, ট্যাক্স, শ্যাডো, ফগ, স্কিনস, এইগুলো আসছে। আমরা কি করব, এই যে ম্যাটেরিয়ালসে যাব, আমি ধরেন এইটা একটা কালার করতে চাই, এখান থেকে যাব কালার্স। এই যে আমি এখান থেকে একটা কালার নিয়ে সিলেক্ট করলে এটা কালার হয়ে যাবে, এই যে কালার হয়ে যাবে। যদি আমি এখানে অনেক কিছু আছে, গ্লাস, তারপর কালার্স, তারপর মেটাল, প্যাটার্ন, রুফিং, স্টোন, আমি নিচে আছে টাইল, ওয়াটার, টাইলসে গেলাম, এখান থেকে টাইলস নিয়ে সিলেক্ট দিলাম, টাইলস হয়ে গেল। আবার এইটা এখানে নিয়ে দিলাম, এটা অন্য কালার হলো। এই যে বিভিন্ন কালার করা যাবে, টাইলস নেওয়া যাবে, কার্পেট, এখান থেকে একটা নিলাম। তবে একটা মজার বিষয় হচ্ছে এই যে আমার এই চারটা কম্পোনেন্ট করা, যদি আমি একটা ভিতরে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে আমি একটা কালার নেই, সেই ক্ষেত্রে সবগুলো একই কালার হয়ে যাবে, দেখেন সবগুলো একই কালার। আজকে আমি সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের এই যে ইরেজার। এই ইরেজারটা আপনি কিভাবে করবেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সারফেসটা অথবা যে লাইনটার উপরে এখানে আপনি চেপে ক্লিক করবেন, সেটা কেটে যাবে। এই যে আমি চেপে ধরে টান দিলাম, এই যে কেটে গেল, আবার চেপে ধরে এটা দিলাম, কেটে গেল, চেপে ধরে এইটার উপরে দিলাম, এই সবগুলো কেটে গেল। আপনি এরকম চেপে ধরে ধরে সিলেক্ট করে করে সব কাটতে পারবেন। এইটা হচ্ছে ইরেজার আর কি। আর যদি আপনি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনি ফিরে এসে থ্রি ক্লিক করে, মূলত থ্রি ক্লিকের অপশনটা হচ্ছে এইরকম। আমি একটা রেক্টাঙ্গেল নেই, এটা বড় করি, এই রেক্টাঙ্গেল নিয়ে পুশপুল দিয়ে একটু বড় করি। আপনি যদি এইটা ক্লিক করেন তাহলে কিন্তু এইটা সিলেক্ট হয়, এইটা করলে এইটা, তো ডাবল ক্লিক করেন উপরে সারফেসটা সম্পূর্ণ সিলেক্ট হবে। যদি থ্রি ক্লিক করি তার টোটাল অবজেক্টটা আপনার সিলেক্ট হবে, থ্রি ক্লিক, 1 2 3। এই যে এইটার কাজ হচ্ছে এইরকম। আপনি এইটা কপি করলাম, আবার ইরেজারে গেলাম, ইরেজারে গেলে এইটা ক্লিক করলে এইটা কাটবে না, কারণ এটা কপি করা। আর এইটা আমাদের কপি করা না, কোনো গ্রুপ করা নাই, সরি, এটা আমাদের গ্রুপ করা, এই জন্য কাটতেছে না, কিন্তু এইগুলো আমাদের গ্রুপ করা নাই, যার জন্য এগুলো সিলেক্ট করলে কেটে যাবে। এই যে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমি চেপে ধরে সবগুলো সিলেক্ট করে যেগুলো এই যে খেল করবেন, এই যে সব কেটে যাচ্ছে। এইটা হচ্ছে আজকের শেষ কমেন্ট। শেষ কমেন্টস আমি পরবর্তী ক্লাসে হয়তো আরও কিছু কিছু টুলস নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস হয়তো মডেলিংয়ের মাধ্যমে বাকি টুলসগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।